হুলিয়ান আলভারেজকে যদি আপনি পছন্দ নাও করে থাকেন, এই ভিডিওটা দেখার পর হুলিয়ান আলভারেজকে আপনার প্রশংসা করতে হবে, মানে বাধ্য হবেন তার প্রশংসা করার জন্য। চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লিগে আর্সেনাল ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ, এই ম্যাচের মধ্যে হুলিয়ান আলভারেজ যে খেলা দেখিয়েছে সত্যি অসাধারণ। তিনি যে শট করেছে, অন টার্গেট শট, মানে প্রশংসা করতে হবে আপনাকে। যেই শটগুলো নিয়েছে একবারে মানে ভাগ্যের কারণে সে গোল পায় নাই। মানে এই খেলার মধ্যে সে পরতে পরতে উত্তেজনা সৃষ্টি করেছে। আমার মনে হয়েছিল যে আর্সেনালের পুরো দলটাকে একমাত্র হুলিয়ান আলভারেজই খেলিয়েছেন। মানে যেখানে বল সেখানে হুলিয়ান আলভারেজ, কর্নার মারতেছেন হুলিয়ান আলভারেজ, ফ্রি কিক মারতেছেন হুলিয়ান আলভারেজ, মানে যে জায়গায় বলেন না কেন, মানে এক কথায় বল যেখানে সেখানে হুলিয়ান আলভারেজ। যে শটগুলো নিছে মানে অসাধারণ, মানে বিদ্যুৎ গতিতে। দেখেন আপনি আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন যে আসলে সে কি শট নিছে, মানে পায়ের পেশির মধ্যে কতটা জোর রয়েছে। আপনি এন আলভারেজের শটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। ভাই আমি বানিয়ে বানিয়ে বলতেছি না, আমি সত্যি বলতেছি। আর্সেনালের বিপক্ষে মানে যে খেলাটা দেখিয়েছে, এই খেলাটা কিন্তু এক এক গোলে ড্র হয়েছে, মানে যেই দুইটা গোল হয়েছে দুটোটা কিন্তু প্লান্টিকে। আর হুলিয়ান আলভারেজও যে গোলটা দিছে সেটা কিন্তু প্লান্টিকে গোল দিছে। মানে এর আগে ফাইনাল ম্যাচে কিন্তু হুলিয়ান আলভারেজের প্লান্টিক মিস করার কারণে তারা শিরোপা বঞ্চিত হয়েছে। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সেই প্লেয়ারটাকে আবার প্লান্টিক মারতে দিছে। মানে অ্যাথলেটিকো মাদ্রিদ বুঝতে পারছে তাদের দলের মধ্যে সবচেয়ে সেরা খেলোয়াড় একমাত্র রয়েছেন হুলিয়ান আলভারেজ। এটা জানার পরে বুঝার পরে প্লান্টিকটা কিন্তু তাকে মারতে দিছে। যেরকম তাকে দায়িত্ব দিয়েছে সে কিন্তু দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করছে। দেখেন কি অসাধারণ গোল করে দিল প্লান্টিকের মধ্যে। তা আমি এই জন্যই বললাম, আপনি যদি হুলিয়ান আলভারেজকে পছন্দ নাও করে থাকেন তারপরেও আপনার এই শটগুলো দেখার পরে আপনার একবার প্রশংসা করতে মনে চাইবে যে না, সত্যি বিশ্ব ফুটবলে একজন খেলোয়াড় আছে হুলিয়ান আলভারেজ, যে মানে ডি বক্সের বাইরে থেকে, ডি বক্স থেকে, কর্নার থেকে, যে কোনো প্রান্তে থেকে মানে শ্যুট করতে পারে, মানে অমূল্যে শ্যুট করতে পারে, মানে সে স্পেসটা তৈরি করতে পারে। বললে ভাই অনেক কথা বলতে পারি, মানে তার প্রশংসা করে শেষ করা যাবে না। তবে এই ম্যাচটা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের জিতা দরকার ছিল। পরের ম্যাচটা কিন্তু আর্সেনালের ঘরের মাঠে। ম্যাচটার মধ্যে যে জয়লাভ করবে সেই কিন্তু ফাইনালে চলে যাবে।